16 জুলাই 2024 রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে চলছে পুলিশ ছাত্রের ধপাধপ সংঘর্ষ। এক পর্যায়ে পুলিশ গুলি ছুড়তে শুরু করে। অনেক ছাত্র নিরাপদ আশ্রয়ে দৌড়ে যায়, কিন্তু দুহাত টান করে পুলিশের গুলির সামনে বুক পেতে দাঁড়ায় আবু সাঈদ। এ যেন বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সে স্লোগানে ধ্বনিত হচ্ছে তার বুকে। প্রথমে একটি গুলি এসে লাগলো তার শরীরে। কি ঘটছে আবু সাঈদ ঠিক বুঝে উঠতে পারেনি। আবারও সিনা টান করে দাঁড়ালো আবু সাঈদ। আবারও গুলি। আবার আবু সাঈদ খানিকটা নড়ে চড়ে দাঁড়ালো। তারপর একটি গুলি এসে লাগলো তার কোমরে। এবার আবু সাঈদ ঘাড় ঘুরিয়ে কিছু একটা কোমরের দিকে দেখার চেষ্টা করে, কিন্তু আবারও দুহাত প্রসারিত করে দাঁড়ালো আবু সাঈদ। কিন্তু না, আর পারছে না আবু সাঈদ। এবার হাতে থাকা লাঠিটা ফেলে মেরুদণ্ড সোজা করে রাস্তার ডিভাইডার পার হয়ে হাঁটতে লাগলো। কারণ গুলি খাবার আগে ফেসবুকে দেয়া তার শেষ স্ট্যাটাস ছিল, যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড সোজা করে বাঁচুন। সেজন্যই হয়তো সোজা হয়ে হাঁটার চেষ্টা করেছে সে। আর পারছে না আবু সাঈদ, বসে পড়ল সে। সবুজ শার্ট পরা সহপাঠী দৌড়ে এলো তার কাছে। তার সহায়তায় আবু সাঈদ আবারও সোজা হয়ে দাঁড়ালো, কিন্তু 2-3 কদম না যেতে হেলে পড়লো আবার রাস্তায়। 4 জন সহপাঠী দৌড়ে এসে শূন্যে তুলে তাকে হাসপাতালে নিয়ে চলল। রক্ত পড়ছে টপ 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 করে। রাত 10টার আগে বাড়িতে যাবার কথা ছিল আবু সাঈদের। মা অপেক্ষা করছে, বোন অপেক্ষা করছে তখনও। কিন্তু তখনও তারা জানে না আবু সাঈদের মৃত্যুর সার্টিফিকেট দিচ্ছে কর্তব্যরত ডাক্তার। নাম আবু সাঈদ, পিতা মকবুল হোসেন, ঠিকানা বাবুলপুর, পীরগঞ্জ, রংপুর, বয়স 25, মৃত্যুর কারণ অধিকার আন্দোলন, তারিখ 16/7/2024, রাত 8টা 5 মিনিট, সিরিয়াল নাম্বার 240834, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। ততক্ষণে আবু সাঈদের বাড়িতে চলছে কান্নার মাতম। আমার ছেলেরে চাকরি না দিবি গুলি করলি কেন? এদিকে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে দেশমাতৃকা রক্ষার আত্মত্যাগের দৃশ্য অগ্নিস্ফুলিঙ্গের মতো দাউ দাউ করে উঠল সকলের হৃদকম্পন। রক্ত যেন আগুন জ্বালিয়ে দিল সবার চোখ। কে এই আবু সাঈদ? কোটি কোটি চোখ খুঁজে দেখতে লাগলো আবু সাঈদের ফেসবুক আইডি। ফেসবুকে ঢুকতে যে স্ট্যাটাস, স্যার এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার। আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে, কিন্তু আপনি তো মরেও অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা, আপনার চেতনায় আমরা উদ্ভাসিত। এই প্রজন্ম যারা আছেন, আপনারা প্রকৃতির নিয়মে মারা যাবেন, কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন। ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান। মৃত্যুর সাথে সাথে কালের গর্ভে হারিয়ে যাবেন না, আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোয়া হয়ে। অন্তত একজন শামসুজ্জোয়া হয়ে মরে যাওয়া অনেক বেশি আনন্দের, সম্মানের আর গৌরবের। তার স্ট্যাটাস আঘাত হানল, জাগিয়ে তুলল বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবীদের। তারাও আবু সাঈদের স্পিরিট ধারণ করে নামলেন রাস্তায়। যাদের সাথে আপনার কথা বলার কথা, যে যাদেরকে বুকে জড়িয়ে ধরার কথা আমাদের, সেই বুকে আপনারা গুলি করেন। শিক্ষার্থীরা যা চায় তাই হবে। অভিশাপ আসমান কাঁপে, আপনাদের কাঁপে না? তার কাঁপে না? আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন। এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। শিশু একাডেমি, শিল্পকলা একাডেমির মহাপরিচালক হতে পারবেন। ঘরে বসে রইলেন না আমাদের মায়েরা, আমাদের বোনেরাও। কারো মুখে স্লোগান, কারো হাতে ইটপাটকেল, আর কারো হাতে খাবার সামগ্রী। যেন চারদিকে ধ্বনিত হচ্ছে একই আওয়াজ, দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। অবশেষে এলো 5ই আগস্ট, মার্চ টু ঢাকা কর্মসূচি। সকাল থেকে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে ভোর হলো। কি জানি কি হয়, হাসিনা
হাসিনা স্বৈরাচার কি গুলি চালাবে আমাদের লাখো জনতার উপর, নাকি সে সারেন্ডার করবে? এরই মাঝে খবর এলো শেখ হাসিনা পালাইছে। এক নতুন অভিযাত্রার নতুন সূর্যোদয় হলো বাংলাদেশের। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল রক্তলাল।